অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নন মেজর রসায়ন এক ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের জন্য 12 অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ কোর্সন নিয়ে। আমাদের আজকের কোর্সনটি হলো কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতির দুটি সাধারণ পদ্ধতি লেখো। অর্থাৎ কীভাবে আমরা কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করতে পারি সেটা জানতে হবে। তো আমাদের প্রথমে জানতে হবে কার্বক্সিলিক অ্যাসিড কাকে বলে। তো কার্বক্সিলিক অ্যাসিড বলতে বোঝানো হয় বন্ড COOH এই মূলকটাকে, অর্থাৎ যে সকল যৌগের বন্ড COOH থাকবে সেই সকল যৌগকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলবো। আমাদেরকে এখন বলেছে এই মূলকটা যুক্ত যে সকল যৌগ আছে সেগুলো কিভাবে উৎপন্ন করা হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। আমাদের প্রথমে যেটা বলা হচ্ছে যে অ্যালকোহল হতে আমরা কিভাবে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করতে পারি। অ্যালকোহলকে আমরা যদি জারিত করি প্রথমে, তাহলে দেখা যায় যে সেখান থেকে অ্যালডিহাইড উৎপন্ন হয়, এবং ওই অ্যালডিহাইডকে যদি আবার জারিত করি তাহলে সেখান থেকে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়ে থাকে। তো আমাদের 1 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে অ্যালকোহল হতে আমরা কিভাবে কার্বক্সিলিক অ্যাসিড পাই। এখন আমরা দেখব কিভাবে অ্যালকোহল হতে বিক্রিয়ার মাধ্যমে অ্যালডিহাইড এবং পরে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়ে থাকে। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে অ্যালকোহলকে যদি সদ্য প্রস্তুতকৃত জাইমান অক্সিজেন এর সাথে বিক্রিয়া করানো হয় এবং সেখানে যদি পটাশিয়াম ডাইক্রোমেনেট এবং সালফিউরিক অ্যাসিডের একটা মিশ্রণ দেওয়া হয়, তো দেখা যাচ্ছে যে সেখান থেকে অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে এবং পানি উৎপন্ন হচ্ছে। এই অ্যালডিহাইডকে যদি আবার আমরা জারিত করি অক্সিজেনের সাহায্যে, জাইমান অক্সিজেনের সাহায্যে, তাহলে দেখা যাচ্ছে যে পটাশিয়াম ডাইক্রোমেনেট এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রিত যৌগকে যদি আমরা রেখে দিই বা উত্তপ্ত করি, তখন দেখা যাচ্ছে যে এখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। তো এই যে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, এই কার্বক্সিলিক অ্যাসিডটা উৎপন্ন করতে গেলে আমরা এটা সাধারণ একটা সংকেতের মাধ্যমে করেছি, এবং আমরা যদি এটাকে নির্দিষ্ট কোনো সংকেত অর্থাৎ ইথানলের সাথে জাইমান অক্সিজেন দ্বারা এটাকে আমরা যদি জারিত করি, তাহলে এখানে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রিত যে উত্তপ্ত দ্রব্য আসছে সেটা থেকে যদি আমরা বিক্রিয়াটা করাই, তাহলে দেখা যাচ্ছে যে এখানে অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে। এই অ্যালডিহাইড এর সাথে এই যে জাইমান অক্সিজেন যেহেতু ওই পাত্রের ভিতরেই রয়েছে, ওইটাকে দ্বারা আবার যদি জারিত করি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমরা সে আগের মতোই ওই পাত্রেই তো হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেনেট এবং সালফিউরিক অ্যাসিড মিশ্রিত ছিল, তো ওটাকে উত্তপ্ত করলে পরবর্তীতে দেখা যায় যে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়ে যাচ্ছে। তো আমরা সহজেই ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড পেয়ে যাচ্ছি। এভাবে আমরা যে কোনো অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিড পেতে পারি। এটাকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলছি কারণ এখানে বন্ড COOH রয়েছে, যার কারণে আমরা এটাকে কার্বক্সিলিক অ্যাসিড বলতে পারি। তো আমাদের মূল প্রসেসটার হচ্ছে অ্যালকোহল হতে কীভাবে কার্বক্সিলিক অ্যাসিড পেতে পারি। তো অ্যালকোহলকে আমরা প্রথমে জারিত করব পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ দ্বারা, এবং সেখান থেকে অ্যালডিহাইড পাবো। অ্যালডিহাইডকে আমরা আবার জারিত করব, আর জারিত করলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে যাব। এই সহজ প্রক্রিয়াটা তোমরা যদি লিখে আসতে পারো, তাহলে তোমাদের ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমরা দেখব কিভাবে অ্যালকাইল সায়ানাইড হতে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করা যায়। অ্যালকাইল সায়ানাইড বলতে আমাদের যে সকল যৌগে CN এবং এর সাথে R বা মিথাইল মূলক যুক্ত থাকবে, অর্থাৎ অ্যালকাইল মূলক যুক্ত থাকবে, তাদেরকে আমরা অ্যালকাইল সায়ানাইড বলে থাকি। এই অ্যালকাইল সায়ানাইড হতে কিভাবে আমরা কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করব, এখন আমরা সেটাই দেখার চেষ্টা করব। তো আমাদের প্রথমে জানতে হবে যে কিভাবে অ্যালকাইল সায়ানাইড পেতে পারি। অ্যালকাইল সায়ানাইড পেতে হলে আমাদেরকে প্রথমে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া করানো যায়, তাহলে সেখান থেকে আমরা অ্যালকাইল সায়ানাইড পেতে পারি। তো আমরা দেখে নিই যে বিক্রিয়াটা কেমন। এখানে অ্যালকাইল হ্যালাইড আছে, এই অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা পটাশিয়াম সায়ানাইডের সাথে যুক্ত করি এখানে, তাহলে দেখা যাচ্ছে যে এদের ভিতরে বিক্রিয়ার মাধ্যমে হ্যালাইড অংশ পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে যাচ্ছে এবং পটাশিয়াম হ্যালাইড উৎপন্ন করছে, এবং বাকি অংশটা অ্যালকাইল এবং সায়ানাইড যুক্ত হয়ে অ্যালকাইল সায়ানাইড উৎপন্ন হচ্ছে। এই অ্যালকাইল সায়ানাইডকে আমরা যদি 2 অণু পানির সাথে বিক্রিয়া করাই এবং সেখানে সেই পাত্রটায় যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন থাকে, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন থাকে, তাহলে দেখা যায় যে সেখান থেকে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডটা উৎপন্ন হয়ে যায়। অর্থাৎ আমরা অ্যালকাইল সায়ানাইডের সাথে যদি পানির বিক্রিয়া করাই এবং সেই পাত্রে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন থাকে, তাহলে সেখান থেকে আমরা কার্বক্সিলিক
অ্যাসিড পেতে পারি এবং আমাদের উপজাত হিসেবে অ্যামোনিয়া উৎপন্ন হয়ে যায়। তো আমরা এটা যদি নির্দিষ্ট কোনো বিক্রিয়ার মাধ্যমে দেখতে চাই তাহলে দেখা যায় যে প্রোপাইল সায়ানাইড এর সাথে যদি পানি বিক্রিয়া করাই এবং সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত থাকে তাহলে দেখা যায় যে আমরা এখানে প্রোপানোয়িক অ্যাসিড উৎপন্ন করতে পারছি এবং সেখানে অ্যামোনিয়া নির্গত হয়ে যাচ্ছে। এখানে আমরা সহজেই বলতে পারি যে অ্যালকাইল সায়ানাইডকে যদি পানির সাথে বিক্রিয়া করাই এবং সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড উপস্থিত থাকে তাহলে আমাদের সেখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে।